তুই ঠিক মানুষের হাত ধরেছিস। একটা কথা মনে রাখবি, সবাইকে জীবনে একা এগোতে হয়। আর আপনি তো গুরু। লোকনাথ সম্পর্কে আপনাকে আমি একটা কথা বলছি। আমি লোকনাথের মধ্যে দেখতে পাচ্ছি যে শুধু হিন্দু নয়, শুধু মুসলমান নয়, সমস্ত ধর্মের মানুষের কাছে লোকনাথ মহাপুরুষ রূপে পূজিত হবে। ওনার কথা সত্যি হবে সেটা আমি জানতাম। তার মানে কি উনি ইসলাম ধর্মেরও পথ নিয়েছেন? ও সব ধর্মকে উপলব্ধি করেছে সন্ন্যাসী ঠাকুর। তাই তো ঈশ্বর বলুন আর আল্লাহ বলুন, তাদের সবার সন্তান লোকনাথ। পরমেশ্বরের দূত বটে। একদিন জাত ধর্ম নির্বিশেষে ঘরে ঘরে লোকনাথ পূজিত হবে। সকলে ত্রাণ করতে হবে লোকনাথ। সত্যি সত্যি সে লোকের নাথ হবে। এই ঘন জঙ্গলে তো চাঁদের আলো প্রবেশ করবে না, তাহলে আমি পথ দেখব কেমন করে? হে শিব শম্ভু, তুমি আমায় পথ দেখাও প্রভু। जटाट विगलज्जल प्रवाह पावित स्थले गले वलम्ब्य लम्बितांबुजंग तुंग मालिका डमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम
धरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरद्रुगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि कचित् दिगंबरे मनो विनोद में तु वस्तुनि বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। এই রাতের বেলা ঘন জঙ্গলে কে কে এমন আর্তভাবে চিৎকার করছে? কার স্বরে এমন ভয়ের আভাস? কোন পুরুষ কণ্ঠ মনে হচ্ছে। কেউ আছো? আমাকে বাঁচাও দয়া করে। কেউ বিপদে পড়েছে, কিন্তু কে কে প্রবেশ করেছে এই জঙ্গলে? এই অন্ধকারের মধ্যে তাকে খুঁজবো কেমন করে? না না, আমায় যে করি হোক জানতেই হবে এই সাহায্য প্রার্থী মানুষটি কোথায়, কোন দিকে রয়েছে। চোখের সামনে সে যখন নেই, তখন মানুষ চোখে তাকে খুঁজে বার করতে হবে। রণে বনে জলে জঙ্গলে তুই হয়ে ওঠ মানুষের রক্ষাকর্তা। আর্তের ত্রাণ কর, বিপদগ্রস্তকে রক্ষা কর। তুমি আর্তের সহায় হতে বলেছিলে আমায়, তাহলে আমায় আর্তের কাছে পৌঁছে দাও, পৌঁছে দাও হে মহেশ্বর। বাঁচাও, কে আছো? বাঁচাও, রক্ষা করো আমাকে। ভয় নেই, আমি আছি, আমি তোকে রক্ষা করব। বাঁচাও। এ কি? এ তো দাবানলের আগুন মনে হচ্ছে। নিচের জঙ্গল দাউ দাউ করে পুড়ছে। এদিকে ঝাঁপ দিলে তো শেষ হয়ে যাব, কিন্তু ওদিকেও তো পালানোর পথ নেই। পশুর খাদ্য হতে হবে। এই ঈশ্বর, এ কি বিপদের মধ্যে ফেললে আমায়? সামনে পিছনে বিপদ এসে দাঁড়িয়ে আছে। আমার সাধনা কি তবে পূর্ণ হবে না ঈশ্বর? কি করে বাঁচবো আমি এই উভয় সংকট থেকে? কে রক্ষা করবে আমাকে? আজ কি তাহলে মৃত্যু হবে আমার? ঈশ্বর, তুমি কি আমার সাধনা পূর্ণ করবে না? আমি তো তোমার পায়ে নিজেকে সমর্পণ করে দিয়েছি। তুমি কি তোমার সন্তানকে রক্ষা করবে না? ভয় নেই, আমি আছি, ভয় নেই, আমি তোকে রক্ষা করব।
কে বলল ভয় নেই? কে আমাকে এমন স্বরে আশ্বস্ত করলো? আজ আমার মৃত্যু অবধারিত। ঈশ্বর কোথায়? তুমি বাঁচাও আমায়। এ কি? এ আমি কি দেখছি? কে? উনি কে? এমন জ্যোতির্ময় রূপ তো ঈশ্বর ছাড়া কারো হতে পারে না। ঈশ্বর, এই কার রূপ ধারণ করে আমাকে রক্ষা করতে এলে? ইনি কি কোনো যোগী পুরুষ? আমাকে তুমি রক্ষা করো, রক্ষা করো। পশুরাও না নিয়ন্ত্রণে? এ তো একমাত্র পশুপতিনাথ মহাদেবের পক্ষেই সম্ভব। কে ইনি? স্বয়ং মহাদেবের জটার মতন ওনার জটাও যে আকাশ স্পর্শ করেছে। তবে কি মহাদেব স্বয়ং আমাকে রক্ষা করতে এসেছেন?
রক্ষা করো অগ্নিদেব। কে আপনি? আমাকে রক্ষা করলেন? আমি ঈশ্বরের সন্তান। শুধু ঈশ্বরের সন্তান নন, ঈশ্বর তুল্য কেউ। নয়তো আপনার সারা দেহে এত দিব্য জ্যোতি কেন? আপনি অবলীলায় পশুদের স্থবির করে দিলেন, আগুনের মাঝ দিয়ে হেঁটে এলেন, কিন্তু আগুন আপনাকে স্পর্শ করল না। এ কি করে সম্ভব? বলুন, আপনি কে? একদিন আসবে যেদিন আমি কে সে তোমার থেকে ভালো আর কেউ জানবে না। এমন একদিন আসবে যেদিন সকলকে তুমিই বলবে আমি কে। আমার সঙ্গে আপনার কোথায় দেখা হবে? সে তো পরমেশ্বর ঠিক করে দেবেন, তবে দেখা হবেই হবে। জীবন কৃষ্ণ। আমি তো জীবন কৃষ্ণ নই, আমি বিজয় কৃষ্ণ, বিজয় কৃষ্ণ গোস্বামী। আজ তুমি বিজয় কৃষ্ণ, তবে কাল তুমি জীবন কৃষ্ণ হবেই। এসব কি বলছেন আপনি? আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। পারবে, সময় এলেই সব বুঝতে পারবে। আমি জানি না আপনি কে। আপনাকে যেন চলমান দেবাদিদেব মনে হচ্ছে। আপনি বলেছেন আবার আমাদের দেখা হবে। জানি না কবে, কিন্তু আমি সেই দেখা হওয়ার অপেক্ষা করব। আপনার মতো দিব্য পুরুষে দেখা পাওয়ার জন্য যতদিন অপেক্ষা করার আমি করব। আবার যেন দেখা পাই আপনার, যেন আপনার চরণে মাথা ছোঁয়াতে পারি।